B-2 স্পিড বোম্বার প্লেন এমন এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান যা বর্তমান বিশ্বের সবথেকে রহস্যময় এবং অদৃশ্য এক ভুতুড়ে শক্তি। ভাবুন একবার, পুরো একটা ফুটবল মাঠের সমান এই দানব, অথচ পৃথিবীর কোনো রাডারই একে শনাক্ত করতে পারে না। হ্যাঁ, পুরো পৃথিবীর রাডারের চোখে এটা যেন এক ক্ষুদ্র মাকড়সা। শত্রুর চোখে এটি সম্পূর্ণ অদৃশ্য। এর ডিজাইন এতটাই অভিনব যে রাডারের চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে চলে এই বোমারু বিমান। $2 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই বিমানটি বিশ্বের সবথেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান। শুধু তাই নয়, এটি সাধারণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ইঞ্জিন থেকে বের হওয়া তাপ শনাক্তকারী মিসাইল থেকেও নিজেকে রক্ষা করতে পারে। একবার কল্পনা করুন, এই বোম্বার প্লেনটি চাইলে একাই পুরো বিশ্বের মানচিত্র পরিবর্তন করে দিতে পারে। কি আছে এই যুদ্ধ বিমানে যা আমেরিকা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে ভাগ করতে চায় না? কেন তাদের অন্যান্য অস্ত্র বিক্রি করলেও বিশ্বকে নিয়ন্ত্রণ করার এই প্রধান হাতিয়ার তারা অন্য কারো হাতে তুলে দেয় না? কিভাবে এই বোম্বার প্লেন এক মুহূর্তে পুরো পৃথিবীতে বোমা ফেলতে সক্ষম? আর কেনই বা পৃথিবীর সকল রাডার একত্র হয়েও একে শনাক্ত করতে পারে না? আসুন জেনে নেওয়া যাক আমেরিকাকে ক্ষমতার সিংহাসনে বসানো এই বিস্ময়কর বিমানের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস। 1960 সালের মে মাসে পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে উড়ে গিয়েছিল আমেরিকার গোপন যুদ্ধ বিমান লকহিড U-2 স্পাই প্লেন। এটি ছিল এক অত্যন্ত গোপন এবং ঝুঁকিপূর্ণ মিশন, সোভিয়েত ইউনিয়নের উপর গুপ্তচর বৃত্তি করা। শীতল যুদ্ধে উত্তপ্ত সময় U-2 ছিল আমেরিকার গর্ব, যা 80,000 ফুট উচ্চতায় উঠতে পারত, যেখানে কোনো শত্রুর মিসাইল পৌঁছানো ছিল অসম্ভব। ধারণা ছিল এত উঁচুতে কোনো অস্ত্র একে ধ্বংস করতে পারবে না, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী রাডার দ্রুত এই প্লেনের অবস্থান ধরে ফেলে। তৎক্ষণাৎ ফাইটার জেট এবং মিসাইল নিক্ষেপ করা হয়। এত উচ্চতে আক্রমণ করা কঠিন হলেও সোভিয়েতদের S-75 ডিভিনা মিসাইল নিখুঁতভাবে আঘাত হানে U-2 প্লেনে। বিমানটি বিধ্বস্ত হয়ে সোভিয়েত ভূখণ্ডে পতিত হয়। প্রথম দিকে আমেরিকা দাবি করে এটি নাসার আবহাওয়া গবেষণার বিমান, কিন্তু সোভিয়েতরা পাইলট এবং বিমানের গোপন সরঞ্জাম উদ্ধার করে বিশ্ববাসীর সামনে নিয়ে আসে। এতে আমেরিকার গোয়েন্দা গোপনীয়তা ফাঁস হয়ে যায় এবং বিশ্ব মঞ্চে তারা মারাত্মক অপমানের শিকার হয়। এই ঘটনা শীতল যুদ্ধের গেম প্ল্যান পরিবর্তন করে দেয়। রাশিয়া তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করে, আর আমেরিকা নতুন প্রযুক্তির বিমান তৈরির দিকে মনোযোগ দেয়, এমন বিমান যা কখনোই রাডারে ধরা পড়বে না। শীতল যুদ্ধে সেই উত্তেজনাকর পরিস্থিতিতে আমেরিকা বুঝতে পারে তাদের এমন এক যুদ্ধ বিমানের প্রয়োজন যা শত্রুর রাডারে কখনো ধরা পড়বে না, দ্রুত তাদের এলাকায় বোমা ফেলবে এবং অক্ষত অবস্থায় তা ফিরে আসবে। সেই ভাবনা থেকেই 1978 সালে শুরু হয় অ্যাডভান্স টেকনোলজি বোম্বার প্রোগ্রাম, যার লক্ষ্য ছিল এমন এক বিমান তৈরি করা যা হবে অদৃশ্য এবং ভুতুড়ে। অবশেষে 1989 সালে প্রথমবার আকাশে ওড়ে সেই রহস্যময় বিমান, কিন্তু বিশ্ববাসীর সামনে এটি প্রথম উন্মোচিত হয় 1997 সালে। এই বিমানটিই হলো B-2 স্পিড বোম্বার। B-2 বোম্বারের সবচেয়ে বড় শক্তি হলো এর স্টেলথ প্রযুক্তি। এর ডিজাইন এমন এক অসাধারণ পদ্ধতিতে তৈরি যার ফলে রাডারের তরঙ্গ বিমানটির উপর পড়লেও আর ফিরে আসে না, বরং সেগুলো অন্যদিকে ছিটকে যায়। ফলস্বরূপ রাডার বিভ্রান্ত হয় এবং বিমানের সঠিক অবস্থান নির্ণয় করতে পারে না। বিমানটির গায়েও ব্যবহার করা হয়েছে বিশেষ কার্বন গ্রাফাইট আবরণ, যা রাডারের তরঙ্গকে শোষণ করে নেয় এবং বিমানের উপস্থিতি গোপন রাখে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম, যা শত্রুর রাডারের তরঙ্গ ধরে তা পরিবর্তন করে ফেলে, ভুল অবস্থান দেখায়। এইসব অত্যাধুনিক কৌশল মিলিয়েই B-2 স্পিড বোম্বার হয়ে উঠেছে এক নিখুঁত অদৃশ্য যোদ্ধা। B-2 স্পিড বোম্বারের গোপনীয়তার আরেকটি প্রধান রহস্য হলো স্বয়ং এর ইঞ্জিন।
সাধারণ যুদ্ধ বিমান থেকে যখন গরম ধোঁয়া বের হয় তখন শত্রু ইনফ্রারেড সেন্সর তা সহজে শনাক্ত করতে পারে। কিন্তু বি-2 ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গরম বাতাস বাইরে বের হওয়ার আগেই ঠান্ডা বাতাসের সাথে মিশে যায়, ফলে শত্রুর ইনফ্রারেড সেন্সর সেই তাপ আর ধরতে পারে না। এর ফলে বি-2 শুধু রাডার নয়, হিট সিকিং মিসাইল থেকেও সুরক্ষিত থাকে। শুধু তাই নয়, বি-2 বোম্বার প্লেন সাধারণত 15,000 ফুট উচ্চতায় পূর্ণ জ্বালানি নিয়ে প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই বিমান দীর্ঘ দূরত্বের মিশনেও একটুও শত্রুর রাডারে ধরা পড়ে না। হ্যাঁ, এই বিমান একাধিক গোপন এবং রহস্যময় মিশনে অংশগ্রহণ করেছে, যেখানে তার স্টেলথ ক্ষমতা এবং নির্ভুল বোমা বর্ষণ পুরো যুদ্ধের ফলাফল পরিবর্তন করে দিয়েছে। যেমন 1990-এর দশকে আফগানিস্তান যুদ্ধের সময় মিজোরি এয়ারফোর্স বেস থেকে উড়ে বি-2 প্রায় 9,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিখুঁতভাবে বোমা বর্ষণ করেছিল এবং একটিও রাডারে ধরা না পড়ে ফিরে এসেছিল। মাঝ আকাশে কেবল একবার জ্বালানি পুনরায় লোড করতে হয়েছিল। পুরো অভিযানটি প্রায় 45 ঘন্টা স্থায়ী হয়েছিল। এরপর 1999 সালে অপারেশন অ্যালাইড ফোর্সের সময় সার্বিয়ায় বি-2 কার্যক্রম ছিল নজিরবিহীন। 2003 সালে অপারেশন ইরাক ফ্রিডমে এবং 2011 সালে অপারেশন ওডিসি ডনে লিবিয়ায় বি-2 তার অসাধারণ শক্তি প্রদর্শন করেছিল বিশ্ববাসীর সামনে। এই মিশনগুলোতে বি-2 তার উচ্চ প্রযুক্তি, দীর্ঘ দূরত্ব ভ্রমণের ক্ষমতা এবং স্টেলথ ক্ষমতা পুরো পৃথিবীর যুদ্ধ কৌশলকে পাল্টে দিয়েছিল। আর এইসব মিশনের মাধ্যমেই বি-2 স্পিড বোম্বার প্রমাণ করেছে কেন এটি বিশ্বের সেরা স্টেলথ বোম্বার হিসেবে পরিচিত। বি-2 স্পিড বোম্বার কেবল স্টেলথ প্রযুক্তিতে অতুলনীয় নয়, এটি তার অস্ত্র বহনের ক্ষমতাতেও অসাধারণ। এই বিমান একসাথে প্রায় 18,000 কেজি বিস্ফোরক বহন করতে পারে, যা প্রায় 15টি গাড়ির সমান। বিমানটির ভেতরে অত্যাধুনিক জিপিএস গাইডেড বোমপেস ব্যবস্থা রয়েছে, যেখানে সর্বোচ্চ 80টি বোম বা ক্ষেপণাস্ত্র একসাথে রাখা যায়। এর মধ্যে রয়েছে 16টি B-83 নিউক্লিয়ার বোম এবং 16টি AGM-158 JASSM নামের স্টেট ক্রুজ মিসাইল। এই বি-2 বোম্বার রেঞ্জ এতটাই বিশাল যে এটি আমেরিকা থেকে রাশিয়ার মধ্যে কোনো স্থানে না গিয়েও ফিরে আসতে পারে। মাঝ আকাশে প্রয়োজনীয় সময় রিফুয়েলিংয়ের মাধ্যমে বিমানের পরিসর আরও বৃদ্ধি করা যায়। এই অস্ত্র বহন ক্ষমতা এবং স্টেলথ প্রযুক্তির সমন্বয় বি-2 স্পিড বোম্বারকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে। বি-2 স্পিড বোম্বার শুধু প্রযুক্তিগত দিক দিয়েই নয়, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনাতেও অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। এই বিমান প্রতি ঘন্টায় প্রায় $5.5 লাখ জ্বালানি খরচ করে, যা একটি সাধারণ বাণিজ্যিক জেটের তুলনায় বহু গুণ বেশি। এই কারণেই বি-2 বোম্বার প্লেন পরিচালনা করাও এক বিরাট খরচের ব্যাপার। এমনকি মিশন শেষে বিমানটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হয়, যাতে এর বিশেষ গোপন স্টেলথ কোটিং অক্ষুণ্ণ থাকে। বিমানের প্রতিটি অংশ সাবধানে পরীক্ষা করা হয়, যাতে কোনো ক্ষত বা ডেন্ট না থাকে, কারণ সামান্য ক্ষত বা ডেন্ট ও বিমানটিকে সহজেই রাডারে ধরিয়ে দিতে পারে। এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এক ধরনের শিল্পকলার মতো, যেখানে প্রতিটি অংশ নিখুঁতভাবে রক্ষা করা হয়। এ কারণেই আজ পর্যন্ত মাত্র 21টি বি-2 স্পিড বোম্বার প্লেন তৈরি করা হয়েছে এবং সেই সবগুলোই আমেরিকার হাতে রয়েছে। তাদের এই বিমানের প্রযুক্তি বিক্রি বা ভাগাভাগি করার কোনো পরিকল্পনা নেই, কারণ এটি তাদের এক গোপন অস্ত্র এবং পুরো বিশ্বে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার।